আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিয়া মনি কুকিং ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। দূরে কাছে দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে আমার ভিডিওটি আমার যে সকল ভাইরা আপুরা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে সবাই মিলে ফুচকা পার্টি করলো, তো তারই কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরছি, আশা করি ভালো লাগবে আপনাদের। এই যে অফ ক্যামেরায় ফুচকাগুলো ভাজা হয়ে গেছে আর টকটাও রেডি হয়ে গেছে। টকটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। আর এই যে ঝাল বেশি হওয়ার জন্য আর কি কাঁচা মরিচ আর পেঁয়াজ অনেক সুন্দর করে কেটে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর এই যে এটা হচ্ছে রাঁধুনি রেডি মিক্স চটপটি মশলা, তো এই মশলাটা দিন অনেক টেস্টি হয় খাবারটা। আর এই যে গরম ছিল, গরমের জন্য আর কি হাতে দেওয়া যাচ্ছিল না। আর এই ডালটা রান্নার অনেক সময় আগে ভিজিয়ে রাখতে হয়, তো আমরা আর কি হুট করেই আর কি মনে পড়লো যে এই রেসিপিটা আমরা সবাই মিলে তৈরি করব, সেজন্য আর কি ওইভাবে যে অনেক সময় ভিজিয়ে রাখা, তো এই যে বেশি সময় ভিজিয়ে না রাখার কারণে ভালোভাবে সিদ্ধ হয়নি, সেগুলোই আর কি হাত দিয়ে সবাই চটকাচ্ছে। কিছুই অফ ক্যামেরায় করে নেওয়া হয়েছে আর কি, ডাউলটা সিদ্ধ করে নেওয়া হয়েছে আর টকটা বানিয়ে নেওয়া হয়েছে আর ফুচকার ওই পুরিগুলো আর কি ভেজে নেওয়া হয়েছে। আর এই যে মশলা দিয়ে এখন এটা পুরটা আর কি মেখে নিতে হবে। যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিসটা আসলে খেতেও ভালো লাগে। আর এই রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে যে কোনো খাবার মাখালে সেই খাবারটার টেস্ট অনেক ভালো আসে। আর এই যে টেস্টিং সল্ট মিশে দিচ্ছে, তো ফুচকা পছন্দ করে না এমন লোক খুঁজলে অনেক কমই পাওয়া যাবে। তো আজকে আসলে আমি ওইভাবে যে প্রথম থেকে সব রান্না ভিডিও করব সেটা সম্ভব হয়ে ওঠেনি, সেজন্য সরি। আর বাড়ির সবাই মিলে যদি একসাথে ফুচকা খাওয়া যায় তাহলে সেটার মজাই কিন্তু অন্যরকম হয়। আমিও সেই জিনিসটাই আর কি উপভোগ করার জন্য ভিডিওটা করছিলাম, যেন এটা স্মৃতি হয়ে থাকে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে কমেন্ট করে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে অনেক ভালো লাগে। আর লাইক করে ভিডিওটি দেখলে দেখা যায় যে লাইক করলে কমেন্ট করলে ভিডিও করার আগ্রহটাও অনেক বেড়ে যায়। ফুচকাগুলো দেখতে অনেক লোভনীয় ছিল আর সবাই মিলে একসাথে কাজ করলে আসলে সব কাজই সহজ হয়ে যায়। ফুচকা একা একা তৈরি করতে লাগলে অনেক সময় লাগে, তো সবাই মিলে আমরা একসাথে কাজ করছি সেজন্য আর কি তাড়াতাড়ি হয়ে গেছে, বানাইতে বেশি সময় লাগে নাই। আর একটা জিনিস যদি সবার সাথে খাওয়া যায় আনন্দ হয়, দেখা যায় যে সে জিনিসটা অল্পও যদি খাওয়া হয় তারপরেও অনেক মজা লাগে, ভালো লাগে খেতে। তো এখন আমরা কম বেশি সকলেই আসলে বাসা বাড়িতে এইভাবে ফুচকা বানিয়ে খাই, তো আপনারা ট্রাই করবেন, বানিয়ে দেখবেন কেমন লাগে। তো আমাদের এই ফুচকাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল, তো আসলে দেখতে যেমনটা লোভনীয় লাগছে খেতেও দারুণ হয়েছিল। ওইভাবে আসলে সীমিত সময়ের মধ্যে হাতের কাছে যে সকল উপকরণগুলো ছিল ওইগুলো দিয়েই আর কি ফুচকা বানানো শুরু করে দিয়েছিলাম আমরা সবাই। আগের থেকে বেশি প্রস্তুতি নিছিলাম না। তো আপনাদের কাছে ফুচকাটা আসলে কেমন দেখাচ্ছে বা কেমন হয়েছে বানানোটা প্লিজ কমেন্টে বলবেন। আর আপনাদের মূল্যবান মতামত পেলে, কমেন্ট পেলে আমি আরও বেশি ভিডিও বানাতে আগ্রহী হব। তো আসলে আমার ওইভাবে আজ কয়েকটা দিন ভিডিও আমি আপলোড করতে পারছি না একটু সমস্যার জন্য, তো আমি আপনাদের মাঝে আবার রেগুলার হয়ে যাব ইনশাল্লাহ। তো ফুচকাগুলো বানানো আর কি শেষই হচ্ছিল না, আমার ছেলে মেয়েরা তো খাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিল। তো শুধু আমার ছেলে মেয়ে না, বাড়ির সবাই এখানে ছিল। তো আসলে ফুচকার কালারটা এত সুন্দর, আর ফুচকা এমন একটা জিনিস যে দেখবে তারই খেতে ইচ্ছে করবে। তো সবারই আর কি খেতে মন চাচ্ছিল যে কখন হবে কখন খাবে আসলে সবাই। তো অনেকগুলো ফুচকাই হয়েছিল। আর এই ঝটপট সন্ধ্যার নাস্তায় যদি ফুচকা খাওয়া যায় তাহলে আসলে সন্ধ্যাটাই জমে যায়। তো অনেক মজা হয়েছিল, আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম আর খেয়েছিলাম। ফুচকাগুলো ঝাল ঝাল করে বানানো হয়েছিল। তো আসলে মিষ্টির চেয়ে সবাই ঝাল খাবারটাই বেশি পছন্দ করে। তো ঝাল ঝাল ফুচকা আর টক দিয়ে আসলে ফুচকা খাওয়ার মজাই অন্যরকম। তো কথা বলতে বলতে আমাদের ফুচকা রেডি, তো এখন শুধু খাবার পালা। তো একটা করে ফুচকা নিয়ে তার মধ্যে টক দিয়ে এখন শুধু খেয়ে ফেলা। তো
তো ফুচকা দেখতে অনেক লোভনীয়, খেতে অনেক মজা হয়েছিল। ফুচকার স্বাদটাও আর কি পারফেক্ট আসছিল। দোকানদাররা যেভাবে ফুচকা আর কি বানিয়ে দেয়, তো সেইভাবেই আর কি আমরাও বানিয়েছিলাম। আর আমাদের ফুচকার টেস্টটা অনেক ভালো আসছিল। সবাই তাড়াহুড়ো করে খেয়ে নিলাম। টক দিলে আর ফুচকা আর কি বেশি সময় জীবিত থাকে না, সেই জন্য। তো ছোট থেকে বড় সবার পছন্দের খাবার ফুচকা আজ তৈরি করে ফেললাম। আর বাড়ির সবাই অনেক মজা করে খাবারটা খেয়ে নিল। পারফেক্ট একদম দোকানের মতো ফুচকা। আর যে সুন্দরভাবে ডেকোরেশন করব, তো আমাদের কাছে ওই সময়টুকু ছিল না, আর হুট করে তৈরি করা। তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো আমার ভিডিওটিতে এখনও যারা কমেন্ট করেননি, কি লাইক করেননি, প্লিজ লাইক করে কমেন্ট করে, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল। আর আজকের ফুচকাটা বানাতে আমাদের যদি কোথাও কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে, আর আমার কথায় বার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায়ই তৈরি করে ফেলুন ঝটপট ফুচকা। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।